Very good morning, Suprabhatam, Susundaram, Sunirmalyam. গোয়া কোলবা বিচে যেখানে সুন্দর রেলওয়ের গেস্ট হাউসে রয়েছি, গেস্ট হাউসে সব ব্যবস্থা ভালো। সেটা টি ব্যবস্থাটা সকালে হলে খুব ভালো হতো। ঘুম থেকে উঠে একটা বোতল জল খেয়ে প্রাতকৃত সারলাম। ঘুম ভেঙেছি অনেক ভোরেই, ভোর 5টায়, শুতে শুতে রাত্রি 12টা। তো অসুবিধা হচ্ছে যে চায়ের ব্যবস্থা নেই। কেটলি একটা রয়েছে, ফ্লাস্ক টাইপের, ওই যেটা ইলেকট্রিক টি ক্যাটল, কিন্তু চা পাতি থাকলে বা ডিপওয়ালা চা থাকলে ভালো হতো। এখন সেটা কালকে খেয়াল করিনি, বা পরশু দিনও বিকেলবেলা এখানে দোকানে কোথাও ওই ডিপ টি ফি কিছুই পাইনি। তো যাই হোক, আমার একদম এই আমার গেস্ট হাউসের লাগোয়াই বুমেরাং বাই মেফার যেটা একটা রয়েছে পাব, বিয়ার পাব, সেই ভদ্রলোকের সঙ্গে গতকাল প্রাতঃভ্রমণ সমুদ্রের ধারে করতে করতে উনি আমার সাথে আলাপ করলেন, করে বললেন, আপনি কোত্থেকে? বললাম, ভাই আমি তো কলকাতা নিবাসী। কলকাতা? আপনি কোথায়? বললাম, কলকাতায় বেহালা। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায়? বললেন, আমি তো ভবানীপুরে ছিলাম, ওখানে আমি ট্যাক্সি চালাতাম। তো বললাম, বর্তমানে? বললো, বর্তমানে এই রেস্টুরেন্টটা আমি এখানে নিজে করেছি, নিজে হাতে। তো দারুণ সুন্দর ব্যবস্থা, এত সুন্দর আপনি পাব করেছেন, লাভার্স কর্নার করেছেন, তারপরে এত সুন্দর আপনি রেস্টুরেন্ট করেছেন। তো ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। তো আপনি আমাকেও উনি বললেন যে আপনি আসবেন। তো যাই হোক, তো কালকে তো আর তো সেই কালাঙ্গুটা বিচ আর ওখানে গিয়েছিলাম সেই ভর দুপুরে। যাই হোক, ওখানেও একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। তারপর তো ফিরতে ফিরতে রাত্রি 8টা। আবার ঘরে এসে স্নান করে চানও ঠিক মতো, জলটা গরম ছিল, তো কোনো রকমে যাক 1 বালতি জল রাখা ছিল, ঠান্ডা ছিল, তো সেই জলে মোটামুটি চান টান করে তারপরে আবার মিস্টার শ্যামল শিকদারের সঙ্গে 2টো লার্জ পেগ লাগিয়ে, গেস্ট হাউসের ছেলেটা বেশ সুন্দর, ভালো। কারণ দিনের বেলায় মাটন আর তন্দুরি রুটির সেবা হয়েছিল বিয়ারের সঙ্গে, রাত্রে বাবা ভেজ কর। तो फर्स्ट क्लास बासमती चावल और रहर का दाल फ्राई, आलू परवल का हल्का हल्का प्याज देके भुजिया, पापड़, हाँ साथ में अचार था। खूब भालो कल के। बोललाम, बेटा बहुत अच्छा बनाया हो। तो कल के रात्रे ওই নৈশ ভোজ হলো আমাদের। নৈশ ভোজ করার পর গুড় বা মিষ্টি টিষ্টি তো নেই। তো যাই হোক, ওই কোনো রকমে বাতাসাও থাকলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি এইসব করে টোরে শুতে শুতে রাত্রি 12টা। তো সকালবেলা এখন চায়ের খুব প্রয়োজন। তো কিন্তু ঈশ্বর বলে না, নিচে ভাবনা ভাবছো কেন, তুমি ভাববা আর কে? আরে যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তো আমি তো বাবা 100/100% তার শ্রীচরণ কমল পাদ পদ্মে দিয়ে রেখেছি, নিজেকে সঁপেছি। I am fully surrendered before my Lord Gurudev, Almighty. By his kind blessings, I am going ahead.
তো প্রেয়ার্স গো আপ, ব্লেসিংস কাম ডাউন। প্রার্থনা, মনে মনে প্রার্থনা একবারে ঠাকুরের কথা গুরু মহারাজজিও বারবার আওড়াতেন যে বাড়া ভাতে বসে যা। তো বসে যাবি কী করে? মন মুখ এক করে ভাবের ঘরে চুরি না করে একেবারে বাড়া ভাতে বসে যা। ঈশ্বর আমাকে বাড়া ভাতে বসিয়ে রেখেছেন, আনন্দে রেখেছেন, সদানন্দে। তো এই ভদ্রলোকের সাথে আবার আজকে গুড মর্নিং করলাম। বললাম দাদা খুব ভালো লাগলো, গতকাল তো আপনার কাছে আসতে পারিনি, কালাঙ্গুটে বৃষ্টি গিয়েছিলাম, রাত্রি হয়ে গেল। তো আপনার সকাল সকাল এই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আপনার পাবের দর্শন করেও আপনারও দর্শন হলো। দর্শন করব বলেই আপনার সাথে দেখা করব বলেই এলাম গুড মর্নিং একটা উইশ জানাতে। তো দাদা একটু গরম জল আপনার ছেলেটাকে বলে করে দিতে পারবে বললে এক্ষুনি। আর আপনার কাছে তো টি ব্যাগ আর একটা সুগার কিউব থাকলে ব্যাস ব্যাস আমার চা। তো উনি বললেন একদম। বললাম না, নো নিড অফ মিল্ক পাউডার, আপনি ওটাই দিন। তো সেটা দেখুন ঠাকুরের কি কৃপা, এই যে গরম টি ব্যাগ ডুবিয়ে এই যে চায়ের সেবা করছি, তো অদ্ভুত আনন্দ কিন্তু। হ্যাঁ, ইমেন্স প্লেজার। ঈশ্বরের কি করুণা, বলে না তুমি ভেবো না, সব প্রভুর কৃপায় সব হয়ে যাবে। দেখুন এই যে সমুদ্রের ঢেউ চলছে। সকাল সকাল প্রশান্ত, হ্যাঁ এরপরে কি প্রশান্তি, আহা হা, অদ্ভুত। এই আনন্দটা খুব উপভোগ করছি। আসুন, খুব আপনি এটা যে আমাকে উপকার করলেন, এই চাটা জীবনভর মনে থাকবে। আর আপনার সাথে দেখা করতে আমি গোয়া আসবো প্রতি বছরেই একবার করে। দেখুন এই ভালোবাসাটাই থাকে। ভালো মানুষ আমাদের পৃথিবীতে আছে, যার জন্যে এই ভালো মানুষগুলো আছে বলেই, সৎ লোকগুলো আছে বলেই এখনও আমাদের এত দেশে পাপি তাপি মানুষ থাকা সত্ত্বেও বলে না ঈশ্বর ঠিক সুচালনার ব্যবস্থা করে রেখেছেন। এই দু চারটে ভালো মানুষ রয়েছে বলে এখনও সব পার পেয়ে যাচ্ছে। আর আমাদের দেশটাকে নেতাগুলো, বাঁদরগুলো করে দিল বরবাদ। 50-60 বছরে মানুষদের বোকা বানিয়ে বানিয়ে অন্ধকারে রেখে যে যায় লঙ্কায় সেই রাবণ। নিউজ দেখো খালি স্ক্যাম, ওকে মারছে, একে মারছে। ও নেতাগিরি করবে, ভালো যদি কাজ করতে চায় ব্যাস তাকে লেকপুল করো। এই তো দেশে চলছে। কবে যে ভারতবর্ষ হবে সেই স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, ঠাকুরমা স্বামীজি দিয়ে গেল যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। হ্যাঁ, সেই সব চুরি করে করে নেতাগুলো ফাঁক করে দিচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্ক্যাম। দেশ কী যে হবে ভগবান জানেন।
মানুষের এইগুলি নেতাগুলো মানুষদের কীভাবে বোকা বানাচ্ছে। ওরে নিষ্ঠুর বাঁদর, কি তোদের মতি, মেহনত ফসলের উপর কি করিলি তোরা ক্ষতি। নেতাগুলো, হ্যাঁ, এটা নেতারা আর এই দেশটাকে আরও নষ্ট করেছে, বরবাদ করেছে এই আমাদের লেখাপড়া শিক্ষিত সমাজ। কিছু 100 ভাগের মধ্যে 70 ভাগই তারা এখন শিক্ষিত সমাজের ব্যক্তিরা, তারা সাধারণ মানুষ যারা লেখাপড়া শেখেনি তাদের বোকা বানিয়ে যাচ্ছে, তাদের সুযোগ দিচ্ছে না। আর এই প্রশাসনিক এই করাপ্ট IAS IPS ব্যুরোক্রেটস, তার সাবঅর্ডিনেট, তারা এই দেশটাকে আরও বেশি খারাপ করে দিচ্ছে। আর নেতাদের এই বুদ্ধি দিচ্ছে কারা? এই করাপ্ট IAS ব্যুরোক্রেটসরা, যে আপনিও চুরি করুন, আমিও করি, আপনি যদি 100 কোটি টাকা কামান তো অন্তত 60 কোটি টাকা আপনি রাখুন, 40 কোটি টাকা বা 30 কোটি টাকা আমাকে দিন। এই তো চলছে। তা নাহলে এই নেতাগুলোর সারা ভারতবর্ষে রাজত্ব। আর ঘটনা হচ্ছে এই ব্যুরোক্রেটসগুলো যা সরকারি মাইনে পায়, দেখা যাচ্ছে যদি সে দিল্লিতে পোস্টেড তো ব্যাঙ্গালোরেতে, বম্বেতে একটা করে ফ্ল্যাট। কলকাতাতে যদি সেই ব্যুরোক্রেটসের পোস্টিং হয়, সে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরে, পুনাতে, চণ্ডীগড়ে একটা করে ফ্ল্যাট দিল্লিতে নিয়ে রেখে দিয়েছে। কোথা থেকে আসে? কারাপশন। তো কারাপশন বিটস ফ্রম দি টপ। আমাদের ভারতবর্ষ সোনার বাংলা বলো, সোনার বিহার বলো, সোনার ইউপি, সোনার মহারাষ্ট্র, সোনার মধ্যপ্রদেশ, সোনার। তাই বলছি, বরঞ্চ এই গোয়ার লোকেরা, গোয়ারিজ লোকেরা, আমি পাহাড় পর্বতেও গেছি, সিমলা, কুলু, মানালি, নৈনিতাল, কৌশানি, উত্তরকাশী, গঙ্গোত্রী, ওখানের গাড়োয়াল লোকেরা, পাহাড়ের মানুষেরা কত সাদাসিধে সরল মনের। এই শিক্ষিত সমাজ, বড় বড় সব ডিগ্রি হাসিল করা লোকেরা, ডাক্তারগুলো তারা তো কষাই, এর থেকে অধম। খালি রোজগার করতে জানে, মানুষের কোনো সেবা করে না। এই বলছি, সাধারণ মানুষদের কতদিন আর বোকা বানাবে। হে ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। আর কি বলি, বাই।